তওবা করো এমন তওবা যেই তওবা করার কারণে আমার আল্লাহর কাছে তুমি বড় পছন্দ হয়ে যাইবা, যেই তওবা করার কারণে আমার আল্লাহ তোমাকে বহুত ভালোবাসবে, তোমাকে আমার আল্লাহর নিকট পৌঁছায় দিবে। আল্লাহ বলেন যেই বান্দা তওবা করবে ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। বান্দা গুনাহ করা কোনো সমস্যা নাই, তবে গুনাহ করার পর গুনার উপর অটল থাকা যাবে না। গুনাহ করার পর আমি আল্লাহর নিকট তওবা করো বলে গুনাহ করার পর গুনার উপর অটল না থাকিয়া তুমি বান্দা আমি আল্লাহ তাআলার ঘর মসজিদে যাওয়ার পর মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে পরে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবা আর বলবা ও দয়ার মালিক আমি কত গুনাহ করেছি, আমার হাত দ্বারা কত গুনাহ হয়েছে গো আল্লাহ, আমার পা দ্বারা কত গুনাহ হয়েছে, আমার জবান দ্বারা কত গুনাহ হয়েছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কত গুনাহ হয়েছে ও গো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। রে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার কাছে এমনি কাকুতি মিনতি করে চাই কান্না করতে থাকবেন। আল্লাহ আয়াতে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কোরআন ডাইকা বলেন হে আমার বান্দা বান্দির দলেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা গুনাহ করার পর তোমরা নিরাশ হয়ে যাও না। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম তোমরা নিজেদের মধ্যে নিজেদের উপর গুনাহ করার পর নিজেদের উপর জুলুম করার পর তোমরা নিরাশ হয়ে যাও না, কারণ নিরাশ হয়ে যাওয়াটা তোমার জন্য কাম্য নয়। গুনাহ করেছো কোনো সমস্যা নাই, গুনাহ করতেই পারো, কিন্তু গুনাহ করার পর আমার মালিকের দরবারে কান্না করে গুনাহগুলোকে মোচন করা লাগবে। আমার আল্লাহ বলে এরে আমার বান্দারা ভালো করে শুনে নাও, গুনাহ করাটা বড় দোষণীয় নয়। বান্দা আমি আল্লাহর কাছে তওবা করবে ওই গুনাহ ওই বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ চিরতরের জন্য ক্ষমা করে দিব। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে কাটি তওবা করিলাম অবশেষে কাটি তওবা করিলাম এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে
ফিরিয়া আপনার রোজায় রইলাম তাকায়া আপনার রোজায় রইলাম তাকায়া জোরে বলেন আল্লাহু আকবার مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه
الصلاة والسلام شكل محبة درود إبراهيم كوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا तौहीद की अमाना सीनों में है हमारा तौहीद की अमाना सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा आसान ही मिटाना नामो निशान हमारा मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ क़सालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा मुहब्बत ला इलाहा जोरे बल ला इलाहा इल्लल्लाह 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 बहुत दूरे
মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে পড়ি লা ইলাহা নামাজ রোজা ছাইরো না মা বাবার খেদমত ভুইলো না নামাজ রোজা ছাইরো না মা বাবার খেদমত ভুইলো না নামাজ রোজা ছেড়ে দিলেন মা বাবার খিদমত ভুইলা গেলেন মাওলার জান্নাত পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ পূর্ব তিমিরপুর ভাই ভাই আল ফালাহ যুব সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল উক্ত ওয়াজ দুয়ার মাহফিলে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা মাসুদ সাহেব ইমাম ও খতিব পূর্ব তিমিরপুর কেন্দ্রীয় মসজিদ আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আজিজুর রহমান হুসাইনি সাহেব আজকের এই মাহফিলের আমার পূর্বে যিনি দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করে গিয়েছেন হযরত মাওলানা রফিক বিন বদরুল হুদা সাহেব খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ ঢাকা আসরের পর থেকে এই পর্যন্ত কোরআন ও হাদিস থেকে দিক নির্দেশনামূলক আলোচনা শুনে আসতেছেন ঠিক কিনা সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এত সুন্দর আয়োজন আপনাদেরই কারো সন্তান কারো নাতি কারো ভাতিজা তারা মিলেই একটি জান্নাতের বাগান তৈরি করেছেন তারা যদি চাইতো এরকম একটি জান্নাতি পরিবেশ না করে 3-4টা স্পিকার এনে কয়েকজন নর্তকী এনে গায়ক যাদেরকে বলা হয় নায়িকা নায়ক এনে একটা সুন্দর একটা গানের আসর জমাইতে পারতেন কিন্তু তারা আল্লাহকে খুশি করার জন্যে আপনাদেরকে বাৎসরিক একটি দিনী মজলিস উপহার দেওয়ার জন্যে
তারা আজকে কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছেন। এই আয়োজন করার ক্ষেত্রে আপনারা সকলে খুশি না বেজার, কম না বেশি? বলে কি পরিমাণ বেশি খুশি হওয়া দরকার? বলে আমরা যেই স্থানে বসে আছি এটাকে আমরা নবীজির ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগান বলি। এই মজলিসের মধ্যে যে ব্যক্তি বসতে থাকবে, বসবে, সে যতক্ষণ না পর্যন্ত উঠবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার আমলনামায় সব লিখতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের দাম আল্লাহর কাছে আছে না নাই? এজন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এরকম একটি দ্বীনি মজলিস গড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিক। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। এই মজলিসের মধ্যে যারা বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও আল্লাহ পাক যেন দিনের জন্য কবুল করে সদা সর্বদা যেন আল্লাহর গোলামিতে লিপ্ত থাকতে পারেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করেন। সকলে বলি আমিন। আপনাদের এখানে আসতে প্রায় 10 থেকে 12 ঘন্টা লেগেছে। সেই সুদূর কুমিল্লা থেকে আসছি। কেন আসলাম? আল্লাহ পাক আমার ভিতরে যতটুকু দিনের কিছু খোরাক দিয়েছেন ততটুকুই আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই এত দূরে আসা। রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছায়া দাও। কেন পৌঁছাবা? তোমার ভিতরে যেই জ্ঞান আছে, যেই দ্বীনি আলোচনাটা আছে, দ্বীনি কথাটা আছে, এই কথাটা তুমি জানো, কিন্তু অন্য কেউ নাও জানতে পারে। এজন্য যেটা তুমি জানো সেটা অন্যের মাঝে পৌঁছিয়ে দাও। এজন্য সেই সুদূর কুমিল্লা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এখানে আমাকে নিয়ে আসছেন। যাই হোক, সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মজলিসকে কবুল করে। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডেকেছেন। ডেকে ডেকে কি বলেন শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাইকা ডাইকা বলতেছেন, হ্যাঁ ঈমানদার গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর মধুর ভাষায় কি সুন্দর করে ডাকলেন। ঈমানদার ওয়ালারা, তুবু তওবা করো ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর নিকট তওবা নাসুহার পথ ধরে যাও। তওবা নাসুহার দিকে নিজের পা বাড়ায় দাও। আমার আল্লাহ যদি চাইতো কোন ইহুদিদেরকে ডাইকা বললে বলতে পারতেন। আমার আল্লাহ কোন ইহুদিদেরকে ডাইকা বলেন নাই। আমার আল্লাহ কোন বেঈমানকে ডাইকা বলেন নাই। আমার আল্লাহ কোন কাফের
কোন মুশরিকদেরকে আল্লাহ পাক ডাইকা বলেন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর ভাষায় ডাইকা বলতেছেন, হে ইমানদারেরা, আমি আল্লাহর নিকট তওবা করো। বলে কেমন তওবা করবা? বলে তওবা নাসুহা করো। যেই তওবা করলে তোমার অন্তরে গুনাহ করার পরিকল্পনা জাগবে না। তওবা করবা এমন তওবা, যেই তওবা করলে তোমার আমার দিল চাইবে না গুনাহ করার জন্যে। তওবা করো এমন তওবা, যেই তওবা করার কারণে আমার আল্লাহর কাছে তুমি বড় পছন্দ হয়ে যাইবা। যেই তওবা করার কারণে আমার আল্লাহ তোমাকে বহুত ভালোবাসবে, তোমাকে আমার আল্লাহর নিকট পৌঁছায় দিবে। আল্লাহ বলেন, যেই বান্দা তওবা করবে ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। বান্দা গুনাহ করা কোনো সমস্যা নাই, তবে গুনাহ করার পর গুনার উপর অটল থাকা যাবে না। গুনাহ করার পর আমি আল্লাহর নিকট তওবা করো। বলে গুনাহ করার পর গুনার উপর অটল না থাকিয়া তুমি বান্দা আমি আল্লাহ তাআলার ঘর মসজিদে যাওয়ার পর মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে পরে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবা আর বলবা, ও দয়ার মালিক, আমি কত গুনাহ করেছি, আমার হাত দ্বারা কত গুনাহ হয়েছে গো আল্লাহ, আমার পা দ্বারা কত গুনাহ হয়েছে, আমার জবান দ্বারা কত গুনাহ হয়েছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কত গুনাহ হয়েছে। ওগো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। রে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার কাছে এমনি কাকুতি মিনতি করে চাই, কান্না করতে থাকবেন। আল্লাহ আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কোরআন ডাইকা বলেন, হে আমার বান্দা বান্দির দলেরা, তোমরা ভালো করে শুনে নাও। তোমরা গুনাহ করার পর তোমরা নিরাশ হয়ে যাও না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা নিজেদের মধ্যে নিজেদের উপর গুনাহ করার পর, নিজেদের উপর জুলুম করার পর তোমরা নিরাশ হয়ে যাও না, কারণ নিরাশ হয়ে যাওয়াটা তোমার জন্য কাম্য নয়। গুনাহ করেছো কোনো সমস্যা নাই, গুনাহ করতেই পারো, কিন্তু গুনাহ করার পর আমার মালিকের দরবারে কান্না করে গুনাহগুলোকে মোচন করা লাগবে। আমার আল্লাহ বলে, এরে আমার বান্দারা ভালো করে শুনে নাও, গুনাহ করাটা বড় দোষণীয় নয়। বান্দা আমি আল্লাহর কাছে তওবা করবে, ওই গুনাহ, ওই বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ চিরতরের জন্য ক্ষমা করে দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है। আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে ডাইকা ডাইকা বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা। আল্লাহ শুধু বান্দাদেরকে বলেন না, আমার আল্লাহ বান্দা বান্দিদেরকেও ডাইকা বলেছেন, বান্দা বান্দিরা, তোমরা যত গুনাহ করেছ, টিভি দেখে গুনাহ করেছ, কোনো অন্যায় অপরাধ করে গুনাহ করেছ, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ একজন রব, আমি আল্লাহর কাছে
কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ হলেন ক্ষমাশীল, আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহর মতো দয়ালু দুনিয়াতে কেউ নাই, আমার আল্লাহর মতো ক্ষমাশীল এই দুনিয়ার জমিনে কেউ নাই রে বান্দা। কি মনে করেছো অতীতের একজন লোকমান হাকিম ছিলেন। লোকমান হাকিম অনেক বিজ্ঞ মানুষ ছিলেন, অনেক বিচক্ষণ ব্যক্তি ছিলেন। সেই তার সন্তানকে ওসিয়ত করতেছে, ও সন্তান আমার, আমি সন্তান তোমাকে ওসিয়ত করে যাই, আমি বাবা হয়ে তোমাকে ওসিয়ত করে যাই, তুমি এই ওসিয়তগুলো মেনে মেনে চলবা। সন্তান বলে আব্বা কি ওসিয়তগুলো আপনি আমাদেরকে একটু শোনায়া দেন। বাবা ডাক দিয়ে কয় সন্তান আমার, ওসিয়ত মেনে মেনে চলবা। সেই ওসিয়ত হলো তুমি যখন কোনো আহলে উলামায়ে কেরামদের মজলিসে বসবা তখন তোমার কাজ হলো আহলে উলামায়ে কেরাম তাদের জবান থেকে যে কথাগুলো বের করবেন তাদের হিকমতপূর্ণ কথাগুলো তুমি ভালো করে শ্রবণ করে নাও, তাদের উপদেশগুলো তুমি ভালো করে শ্রবণ করে নাও। বলে ভালো করে শ্রবণ করলে কি হবে? বলে তারা যেই কথা বলবে ওই কথাগুলো হচ্ছে নেক আমলের কথা, ওই কথাগুলো হলো আল্লাহ কাছে আল্লাহ তাআলার নিকট পৌঁছে যাওয়ার কথা। ঠিক কিনা? আহলে উলামায়ে কেরাম কি কথা বলে? আহলে উলামায়ে কেরাম তাদের মজলিসে যখন বসা হয় তখন তারা কিসের কথা বলে? 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর নিকট কামনা করো, তোমার সন্তান হয় না, আল্লাহর নিকট চাও। উলামায়ে কেরাম বলে মনে মনে গুনাহ করিও না। যেই বান্দা চুপে চুপে গুনাহ করবে, ওই বান্দা চুপে চুপে গুনাহ করার কারণে ওই বান্দার সকল নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য তওবা করলে তওবার উপর অটল থাকতে হবে, কি হবে না? তওবার উপরে অটল থাকতে হবে। গুনাহ করলে গুনার উপরে অটল থাকা যাবে না। আমার আল্লাহ বলেন গোলাম গুনাহ তো করবাই, তবে গুনার উপর অটল থাকা যাবে না। আল্লাহর এক বান্দা রাস্তা দাঁড়া দাঁড়া কান্না করতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যায়। নবীজির দরবারে যাওয়ার সময় দেখতেছে একটা যুবক কান্না করতেছে। উমর দাঁড়ায় দাঁড়ায় যুবকের কান্না দেখে উমরও কান্না করে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দেয়া কয়, হে যুবক তুমি কেন কান্না করো? আমার কাছে একটু বলো না। বলে আমি গুনাহ করেছি এজন্য আমি কান্না করি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যান। নবীজির দরবারে যাওয়ার পর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপটপায়া পানি পড়তেছে। মায়ার নবী দেখতেছে, দেখার পর বলে, উমর তুমি কেন কান্না করো? আমি নবীর কাছে একটু বলো না। উমরকে যখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাইকা ডাইকা বলে, উমর তুমি কান্না করো কেন? আমার কাছে খুলে বলো। উমর ডাক দেয়া কয়, নবী আমার, আমি যখন আপনার দরবারে আসতেছিলাম প্রতিমধ্যে দেখে একটা যুবক কান্না করতেছে। বলে কেন কান্না করতেছে জানি না, আমি ওই ব্যক্তির কান্না দেখে আমি নিজেও কান্না করে দিলাম। ওই ব্যক্তির কান্না দেখে আমি উমরের অন্তরে এত পরিমাণ আঘাত লেগেছে, আমি উমরও চোখের পানি ধরে রাখতে পারি নাই গো নবী। এই কথা যখন নবী আমার নিকট বলেন, নবীর কাছে বলার পর
ওমরকে বলতেছে, ওমর ওই যুবককে তুমি ডাক দাও, ডাক দিয়ে আমি নবীর দরবারে নিয়ে আসো। নিয়ে আসার পরে ওই যুবককে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, যুবক তুমি কেন কান্না করেছো? আমি নবীর কাছে খুলে বলো। ওই যুবক বলে, ও নবী আমার, আমি অনেক বড় গুনাহ করেছি, যে গুনার খবর আমার মাও জানে না, যে গুনার খবর আমার বাবাও জানে না। বলে, কি এমন গুনাহ করেছো? নবী বলেন, কাউকে হত্যা করেছো নাকি? বলে না। নবীজি বলেন, তুমি কি কোনো শিরকের গুনাহ করেছো নাকি? বলে না। নবীজি বলেন, তুমি কি কোনো ব্যক্তির মালের উপর অত্যাচার করেছো নাকি? বলে না। নবীর নিকট নবী যখন ওই যুবককে এই কথাগুলো বলতেছেন, যুবক মনে করলো নবী তো রাগ হয়ে গেছে, আমি আর নবীর নিকট থাকতে পারবো না। নবীর সামনে থেকে ওই যুবকটা চলে যায়। ওই যুবক নবীর কাছ থেকে পাহাড়ের চূড়ায় চলে যায়। চলে যাওয়ার পর নবী যখন জিজ্ঞাসা করলেন, বলে, তুমি কি এমন অন্যায় করেছো আমার কাছে বলো না? মায়ার নবীর কাছে ওই যুবক বলতেছে, নবী আমার, আমি এমন গুনাহ করেছি, আমার পেশাটা ছিল আমি কাফনের কাফন চুরি করে কাফনের কাফনগুলো ব্যবসা করে, আমি কাফনের কাপড়গুলো বিক্রি করে আমি আমার সংসার চালাই, আমি আমার জীবন চালাই। কি বললো? কাফনের কাপড় চুরি করে ওই যুবকটা কাফনের কাপড় বিক্রি করে সে তার সংসার চালায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন জানতে চাইলেন, হঠাৎ করে যুবকটা বলল, নবী আমার, আমি মদিনার মধ্যে একটা লাশ যখন খুললাম, খোলার পর দেখি ওই যুবতী একটা মেয়ে, যেই যুবতীর লাশটা পচেও নাই গলেও নাই। আমি যখন কাফনের কাপড়টা সরাইয়া দিলাম, কাফনের কাপড়টা সরাইয়া দেওয়ার পর আমি দেখলাম ওই যুবতীর শরীরটা একেবারে সাদা, দবদবে সাদা, লাশটা পচেও নাই, লাশটা গলেও নাই। আমি যখন কাফনের কাপড়টা সরাইলাম, তখন আমার অন্তরে ওই এমন একটা শয়তানে পড়াশোনা দিয়েছে, ওই ব্যক্তির সাথে, ওই মেয়েটার সাথে আমি জিনায় লিপ্ত হয়ে যাই। এই কথা যখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যুবকটা দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, নবী আমার যখন রাগান্বিত হয়ে গেল, ওই যুবকটা পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় চলে যাওয়ার পর ওই যুবকটা পাহাড়ের চূড়ায় গিয়া ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, আর আল্লাহর দরবারে কান্না করে বলে, মালিক, আমি নবীর কাছে গেলাম, আমাকে নবীও রাখলো না, আমার উপরে নবীও রাগান্বিত হয়ে গেল। আল্লাহ, ও আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে যখন ওই ব্যক্তিটা পাহাড়ের চূড়ায় চলে গেল, পাহাড়ের চূড়ায় চলে যাওয়ার পর হঠাৎ করে যখন বান্দা নেক আমল করা শুরু করে দিল, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করা শুরু করে দিল, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ নবীজির কাছে পাঠাইলেন। পাঠায়া নবীজি বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আমার, মানুষকে কে সৃষ্টি করেছেন? মানুষকে কে ক্ষমা করেন? নবীজি বলেন, আল্লাহ সৃষ্টি করেছেন। বলে, কে ক্ষমা করেন? নবীজি বলেন, আল্লাহ ক্ষমা করে। বলে, আপনার সামনে যেই যুবকটা কান্না করেছিল,
যে যুবকটা অপরাধ করেছিল, যে যুবকটা আপনার সামনে থেকে পাহাড়ের চূড়ায় চলে গিয়ে আল্লাহর ইবাদত করে আর কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কাছে বান্দা ক্ষমা চায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বলতেছেন, নবী আমার ওই বান্দাটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি ওই বান্দাকে ডাইকা ডাইকা আপনার নিকট আইনা আপনি আপনার ওই যুবকটাকে বলে দেন আপনাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলেন? গুনাহ করলে আর গুনাহ করার পর যদি তওবা করেন তাহলে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারেন না? আর জোরে বলেন, পারেন কি পারেন না? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম তাকায়া, আপনারও দরজায় রইলাম তাকায়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? আমার আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর ভাষায় রেখা বলেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা ভালো করে শুনে নাও, গুনাহ করবা, টিভি দেখে গুনাহ করবা, কোনো সমস্যা নাই। নায়ক নায়িকাদের ছবি দেখে গুনাহ করবা, কোনো সমস্যা নাই। তবে গুনার উপর অটল থাকা যাবে না। বলে গুনার উপরে কেমনে অটল থাকতে পারবো না, আমাকে একটু জানায়া দেন। বলে গুনাহ করেছো, গুনাহ করার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চলে যাও। আল্লাহর দরবার হলো মসজিদ। মসজিদে যাইয়া তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার নিকট তুমি ওয়াদা করে নাও, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ কোরআনের ভাষায় রেখা বলেন, হে ইমানদারগণেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর নিকট তওবা করো। বলে কেমন তওবা করবা? বলে যেই তওবা করলে তোমার অন্তর গুনার দিকে ধাবিত হবে না, তোমার অন্তর অন্য কোনো বেহায়া নারীর দিকে তাকাইতে দিবে না, তোমার অন্তর অন্য কোনো বেগানা নারীর দিকে, বেগানা নারীর অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইতে দিবে না। বলে তওবা এমন একটা জিনিস, বান্দা যদি খাটি দিলে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে ওই বান্দার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেন, যেই বান্দা তওবা করবে ওই বান্দার পরিণাম কি হবে বান্দা জানোনি? যেই বান্দা তওবা করবে ওই বান্দার 4টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার হলো আত-তাইবু হাবিবুল্লাহ, যেই বান্দা আল্লাহ তাআলার নিকট তওবা করবে ওই বান্দা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার তওবা হলো আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। 2 নাম্বার তওবার পুরস্কার হলো বান্দা যদি তওবা করে তাহলে বান্দা এমন হয়ে গেল বান্দা যেন জীবনে কোনো গুনাহই করে নাই, বান্দা যেন একেবারে নিষ্পাপ, এরকম হলো তওবার পুরস্কার। 2 নাম্বার হলো তওবার পুরস্কার হলো বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পরে তওবা করছে, তওবা করার পর নবী আমার জানায়া দিলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, ওই বান্দা যেন কোনো গুনাহ করলো না। অন্য এক হাদিসের মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিকট তওবা করার মতো তওবা করবে, একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে বের হয়, যেই বান্দা তওবা করবে, তওবা নাসুহা করবে, ওই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই নিষ্পাপ বান্দার মতো তাকে মাসুম বানায় দেই। 3 নাম্বার তওবার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার তওবার পুরস্কার কি দিয়েছেন বান্দা শোনো। শয়তানেরা আমার আপনার সামনে গুনাহটাকে সাজায়া দেয়, গুনাহটাকে এরকম ভাবে আমার আপনার সামনে ফুটায়া দেয়, আমি আপনি গুনাহ না করার কোনো পরিকল্পনা আসে না, গুনাহ করতেই হবে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমার আপনার গুনাহ করা লাগবে, এটাই হলো শয়তানের কাজ। আল্লাহ বলেন, শয়তান তুমি যতই চক্রান্ত করো না কেন, আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম, যেই বান্দা আমি আল্লাহর নিকট খাতে তওবা করবে, যেই ব্যক্তি আমি আল্লাহর নিকট তওবা নাসুহা করবে, ওই বান্দাকে তুমি শয়তান কোনোভাবে প্ররোচনা দিয়ে তাকে গুনাহগার বানাতে পারবে না। हर गोरी दे नेके तो तू यार गए जो न मांगे उससे तो बेजार है मैले मोमेन सुए मोमेन निशावाद मैले काफिर सुए काफिर निशावाद। तौबार 4 नंबर पुरस्कार की तौबार 4 नंबर पुरस्कार हलो आमी अपनी की ईमान निये मरते चाই কি চাই না? আর জোরে বলেন, আমি আপনি ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? মৃত্যুর সময় মুখে কালিমা জারি হোক, এটা আমি আপনি চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। أمر الله رب العالمين بولن إن الذين قالوا ربنا الله যেই বান্দা ঈমান আনয়ন করার পর ঈমানের উপর অটল থাকবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
ঈমান আনয়ন করার পর ঈমানের উপর অটল থাকবে, ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠায়া দেই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একদল ফেরেশতা পাঠায়া দেই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, যেই বান্দাদের কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতাদেরকে জানায়া দেয় ও ফেরেশতারা তোমরা ওই বান্দাদেরকে শোনায়া দাও, সুসংবাদ জানায়া দাও আমার যেই বান্দারা ঈমান আনার পরে ঈমানের উপর অটল থাকিয়া যেই বান্দারা মারা গিয়েছে ওই বান্দাদেরকে সুসংবাদ শোনায়া দাও, ওয়াবেশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দিয়ে দিতে বলছে কে? আল্লাহ। তাদেরকে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এটা কার ওয়াদা? এটা কার প্রতিশ্রুতি? আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ আমার আপনাকে যদি ঈমান নিয়ে মরতে পারি, ঈমানের উপর অটল থাকতে পারি, তাহলে আমার আপনার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এমন সুসংবাদ দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। এই সুসংবাদটা হলো জান্নাত। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর নিকট যখন আমি আপনি দাঁড়ায় যাব, তখন আমি আপনার সামনে যখন আমার আপনার আমলনামা দেওয়া হবে, আমলনামার মধ্যে যখন গুনাহ থাকবে, তখন আমার আল্লাহ আমাকে আপনাকে কঠিন আযাবে পরীক্ষিত করবে, কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবে, যে আযাব দুনিয়ার আযাবের কোনো অংশই হতে পারে না। দুনিয়ার আগুনের মধ্যে হাত লাগলি হাত জ্বলি, দুনিয়ার আগুন যদি পায়ে লাগে তাহলে পা জ্বলে, দুনিয়ার আগুন যদি শরীরের কোন অঙ্গের মধ্যে লাগে অঙ্গ শুধু জ্বলে, অন্য কোথাও জ্বলে না। জাহান্নামের এমন আগুন হাতের মধ্যে যদি লাগে তাহলে অন্তর যেই কলব আছে, যেই কলিজা রয়েছে, আমার আল্লাহ বলেন তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই আমার আপনার কলিজা ভুনা হয়ে যাবে। কি পরিমাণ জাহান্নামের আগুন! বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহকে এক বলে বিশ্বাস করা লাগবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ঈমান আনা লাগবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ঈমানের উপর মজবুত হয়ে চলা লাগবে। ঈমানের উপর মজবুত হয়ে থাকলেই হবে না। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে এমন কোন নিয়ামত দেই নাই যে নিয়ামতের কথা আমি আল্লাহ তাআলার সামনে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা, আল্লাহ গো আমাকে আপনি এটা দেন নাই, ওইটা দেন নাই। আমার আল্লাহ দুনিয়াতে চলার আমার আপনার চলার জন্য যা কিছুর প্রয়োজন আমার আল্লাহ সব দিয়েছেন। আমার আল্লাহ এমন কিছু নিয়ামত দিয়েছেন যেই নিয়ামতের জন্য কত মানুষ লক্ষ কোটি টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করেও পায় না। আমার আপনাকে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হাত নামক নিয়ামত দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা পা নামক নিয়ামত দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা চক্ষু নামক নিয়ামত দিয়েছেন। যেই বান্দার চক্ষু নাই ওই বান্দা চক্ষুর মর্যাদা বুঝতে পারে না। যেই বান্দার দুইটা হাত নাই ওই বান্দা জানে হাতের কি মর্যাদা। ওই বান্দা জানে না পায়ের কি মর্যাদা। ওই বান্দা জানে না চোখের কি মর্যাদা। যেই বান্দাকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পর কেন আমরা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে থাকি? বান্দা আল্লাহ তাআলার নাফরমানি থেকে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ পাকের নাফরমানি থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাকের নাফরমানি থেকে আমরা দূরে থাকতে হবে।
শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিবে, বান্দায় শয়তান বলবে এইটা করো ওইটা করো। তুমি যখন এক আমল করবা, ইবাদতে মগ্ন থাকবা, তখন শয়তান তোমাকে প্ররোচনা দিবেই দিবে। শয়তান তোমাকে প্ররোচনা দিয়ে তোমাকে ইবাদত থেকে উঠায়া দিবে। আল্লাহর এক নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সদা সর্বদা ইবাদতে মগ্ন থাকতেন। ইবাদত যখন মগ্ন থাকতেন, তিনি সারা দিন রাত ইবাদত করতেই থাকেন। শয়তান আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্পদ দিয়েছেন, সন্তানাদি দিয়েছেন, ঘর বাড়ি দিয়েছেন, বাগান, বিভিন্ন ফল ফলাদির বাগান আপনি তাকে দিয়েছেন, এজন্য সে ইবাদত করবে। সে ইবাদত করবে না তো কে ইবাদত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কথাই বলে, শয়তান তুমি বলেছ আমার আইয়ুব, আমি আল্লাহ তাকে সন্তান সম্পত্তি দেওয়ার কারণে সে ইবাদত করে। না রে বান্দা না, এটা বোকামি ছাড়া কিছুই না। শয়তান তুমি সামনে দাঁড়ায় থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিছু ধ্বংস করে দিয়ে তাকে পরীক্ষা করব। শয়তান তুমি দাঁড়াও, তোমার এই কথাকে আমি আল্লাহ রদ করতেছি। এই কথা যখন বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর বাড়িগুলো ভেঙ্গে চুরমার করে দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ঘরবাড়ি ভেঙ্গে ঘরবাড়ির নিচে তার সন্তান সন্ততিকে, স্ত্রীদেরকে, তাদেরকে এই ঘরবাড়ির নিচে ফেলে মৃত্যুবরণ করে দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই বাগিচা দিয়েছেন, যেই ফল ফলাদের গাছগুলো দিয়েছেন, শয়তানের কথায় আমার আল্লাহ রব্বুল আলামিন পানির পিপাসার কারণে গাছ গাছালিগুলো ধ্বংস করে দিয়েছেন। এক এক করে আমার আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব নিয়ামত ধ্বংস করে দিয়েছেন। এরপরে নিয়ামত ধ্বংস করে দেওয়ার পর আমার আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে এমন কিছু রোগে আক্রান্ত শুরু হয়েছে, যে রোগ আস্তে 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 করে পুরো শরীরটা তার একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পর ওই বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিপদের সম্মুখীন হওয়ার পর আমার আল্লাহকে একবারও ডাক নেওয়া থাকে বলেন না। আমার আল্লাহ রব্বুল আলামিনকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত অসুস্থতা আক্রান্ত থাকা সত্ত্বেও তে বলতেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি আমার সব সম্পদ নিয়েছেন, আমার কোনো দুঃখ নাই। আমার সন্তানাদি নিয়েছেন, আমার কোনো দুঃখ নাই। আমার গাছ গাছালি আপনি ধ্বংস করে দিয়েছেন, আমার কোনো দুঃখ নাই। আমার শরীরের মধ্যে আপনি পছন্দরে দিয়েছেন, আমার কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস শুধু কামনা করি, আমার জবানটাকে আপনি ক্ষতির মধ্যে পালায়া দিয়েন না গো আল্লাহ। আমার জবানটাকে আল্লাহ আপনি ভালো রাখেন। কেন কেন? যাতে করে আপনার নাম এই জবান দিয়ে জপতে পারি। কি বুঝলেন? শয়তানকে আল্লাহ দেখায় দিলেন, শয়তান তুমি কি মনে করেছো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই টাকা পয়সা, জায়গা জমি, সন্তান সন্ততি পাওয়ার কারণে সে আমার ইবাদত করে? তোমার ধারণা ভুল। তুমি নিজেকে পণ্ডিত মশাই দাবি করেছো বিদায় তুমি শয়তান নামে পরিচিত হয়েছো। তোমার ভিতরে অহংকার ছিল। শয়তানকে ডাইকা বলে, শয়তান আমি তোমার কথায় আইয়ুবের সব কিছু ধ্বংস করে দিয়েছি, যাও এবার তোমার ধারণা ভেঙ্গে গেল। তোমার ধারণা যেটা ছিল সেটা তো হয় নাই রে শয়তান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আমি আল্লাহ পরীক্ষা করলাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে পাস হয়ে গেলে, পাস হওয়ার পর আমার আল্লাহ কোরআনের মধ্যে
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ধৈর্যশীল পেয়েছি, এত ধৈর্যশীল পেয়েছি। নি'মাল আবদু, সে কত উত্তম বান্দা। বলে কেমনে এত উত্তম বান্দা? আমি আল্লাহ তার সব সম্পদ, সব বাগ বাগিচা, সব ঘর বাড়িকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছি। এরপরেও সে আমি আল্লাহকে ডাকা বলে নাই, এরপরেও সে আমি আল্লাহ পাকের গোলামি করা বলে নাই। এরে আল্লাহর বান্দারা, আমি আপনি এত কিছু নিয়ামত ভোগ করতেছি। ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডাকে, হে বান্দারা আসো, নামাজের জন্য আসো। জোহরের সময় ডাকে, হে বান্দা নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসার পরে বান্দাকে ডাকে মুয়াজ্জিন, আসো কল্যাণের জন্য আসো। বলে যারা কল্যাণ নিতে চাও তারা আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দাও।